নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। একটা লাইকই পারে আপনাদের আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে সামনের দিকে। তো আজকে হচ্ছে সোমেশ্বরীর মেলা আমাদের এখানে। তো দেখেন ভোর 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠেই আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ বাইরে অন্ধকার ছিল, গুটগুটে অন্ধকার ছিল তখন আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। এরপরে যখন একটু আলো অন্ধকারের খেলা চলছিল বাইরে, তখনই আসলাম আমি বাইরে এসে দেখলাম যে না, একটু ভোরের আলো ফুটে উঠছে। তখন আমি তুলসীর মেদিটাকে একটু মুছে নিচ্ছিলাম। তো সোমেশ্বরীর মেলার দিন আমাদের দুই দিন মেলা হয়, একদিন রবিবার আর সোমবার, 2 দিন মেলা হয়। তো রবিবারে বেল আর আখের মেলা হয়, ওই দিন শুধু বেল আর আখই পাওয়া যায়। আর সোমবারে হয় কসমেটিক্স বা যা যা ওঠে মেলায়, সব কিছুই ওঠে। অনেক অনেক বড় মেলা হয় সোমেশ্বরীর মেলা আমাদের এখানে। তো সব কিছু মুছে আমি স্নান করে আসছিলাম, তখন রেডি হব, মেলায় যাব, ভোগ দিব। সোমেশ্বরী মেলায় আমরা এমনিতেও যাই না, তো ভোগ দেওয়ার জন্য আমাদেরকে যেতে হয়। যদিও কেউ ভোগ দিতে ইচ্ছুক হয় তাহলে মেলায় যায়, না হলে আমরা এই মেলায় যাই না সবাই। তো আমি ভোগ দিব, আর আমার বড় বোনও ভোগ দিবে, আর সেজ ভাইয়ের বউও ভোগ দিবে। এই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি। তো স্নান টান করে আমি রেডি হব, সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর আমার দেবশ্রী সোনা আর রাজকে আমি স্নান করাইনি, কারণ এত সকালে আমি ওদেরকে স্নান করাবো না, ওদের একটু ঠান্ডার সমস্যা আছে। আর ওদেরকে স্নান না করালেও সমস্যা নাই, কারণ ওদেরকে আমি উপরে তুলব না, মন্দিরের উপরে তুললে স্নান করে যেতে হয়। তো মন্দিরের উপরে আমি ওদেরকে তুলব না, এই জন্য আমি ওদেরকে স্নান করাইনি। আমরা স্নান টান করে বুগ্নবৈদ্য নিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। তো দেখেন সেজো বৌদি যাচ্ছে, আর ওই যে আমার বড় বোন তো জানেনি, বড় বোনের হাতে যে ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে আমাদের সব বুগ্নবৈদ্য ছিল। তো চলে আসলাম সোমেশ্বরী মেলায়। তো এসেই আমার মানত করা ছিল 2 কেজি বাতাসা দিয়ে আমি লুট দিব মা সোমেশ্বরী এইখানে। এই জন্য আমি 2 কেজি বাতাসা কিনে নিয়েছিলাম। উপরে গিয়ে আমি বুগ্নবৈদ্য দিব, বুগ্নবৈদ্য দিয়ে তারপরে আমি 2 কেজি বাতাসা দিয়ে লুট দিব মা সোমেশ্বরীর এইখানে। তো মন্দিরের উপরে যাচ্ছিলাম, তখনই আমার সেজো ভাই বলছিল যে তোরা সবাই এখানে দাঁড়া, আমি সবাইকে একসঙ্গে একটা ছবি তুলে নিই বা ভিডিও করে নিই। তো কিছু ছবি তুলেছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে, আর একটু ভিডিও করে নিয়েছিল। এই ছোট্ট ভিডিও ক্লিপটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখেন মেলায় অনেক অনেক মানুষ এসেছে, মানে এত ভিড় হয় মেলায় যা বলার মতো না। ছোট্ট করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ভিতরে তো যাওয়া আমার দ্বারা সম্ভবই না, তাও আবার মোবাইল নিয়ে, মোবাইলের মানে চুরি হয়, অনেক অনেক মোবাইল এখানে চুরি হয়। তো আমি তো সম্ভবই না মোবাইল নিয়ে মহিলা মানুষ মেলার ভিতরে ঢোকা, তাই আমি বাইরে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পুরো ভিডিওটাই আমার সেজো ভাই করেছিল, কারণ আমি ব্যস্ত ছিলাম মা সোমেশ্বরীর বুগ্নবৈদ্য নিয়ে, এগুলা বুক দিতে হবে আর অন্যান্য কাজ আছে, ওইগুলো করতে হবে। ওই যে দেখেন আমার বড় বোন সবগুলা পাথরকে ধুয়ে দিচ্ছিল। তো এটাই নিয়ম আমাদের এখানে, যে মা সোমেশ্বরীর মন্দিরে যাবে সে প্রথমেই সবগুলা পাথরকে আগে ধুয়ে দিবে। যার যার বাড়িতে দুধ আছে, গাভীর দুধ, তো সে গাভীর দুধ দিয়ে পাথরগুলো, সবগুলো পাথরকেই ধুয়ে দিবে, তারপর জল দিয়ে ধুয়ে দিবে, এরপর সিঁদুর দিবে প্রত্যেকটা পাথরে। তো আমার বড় বোন দিচ্ছিল জল দিয়ে ধুয়ে, তারপর আমরাও জল দিয়ে ধুয়ে একে একে এসে বৌদি আমি সবাই জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখেন সোমেশ্বরী মার এখানের পাথর মাথায় করে নিয়ে পুরো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করলাম। আমি আর সে বৌদি প্রদক্ষিণ করে ওই পাথরটা আমরা আবার জায়গা মতো এনে রেখে দিতে হয়। তো আমরা ওর জায়গা মতো এনে রেখে দিয়েছিলাম সম্পূর্ণটা মন্দির প্রদক্ষিণ করে। এরপরে আমরা বুগ্নবৈদ্য এখানে দেওয়া সব কিছুর কাজ শেষ করে আমরা বুগ্নবৈদ্য নিয়ে আমরা নিচে নেমে গিয়েছিলাম, কারণ নিচে আমার ছেলে মেয়ে, তারপর আমার বড় বোনের
মেয়েরা, পরে আরেকজন বোন ছিল আমাদের সঙ্গে গিয়েছিল। তো ওদের ছেলে মেয়েরা, সেজ বৌদির ছেলে, ওরা সবাই নিচে ছিল। আমার মামি গিয়েছিলেন, তো সবাই নিচে ওয়েট করছিল, বসিয়ে রেখেছিলাম ওদেরকে। ওরা স্নান করে আসেনি, ওই জন্য নিচে বসে ওয়েট করছিল। আর ছোটোদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ওরা দেখশন করছিল নিচে বসে বসে, কারণ আমার ছেলে মেয়েদেরকে তো আর উপরে মন্দিরের উপরে তুলিনি, স্নান করিয়ে নিইনি, এই জন্য উপরে তুলতে পারিনি। তো দেখেন ওইখানে লুট দেওয়া হচ্ছিল, সব মানুষই এখানে লুট করছে, নিয়েছিল কুড়িয়ে। তো এটার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন আমাদের এই বুগ্নবধূর সব প্রসাদ আমার মামি মাখিয়ে নিয়েছিলেন। তো মামি সবাইকে প্রসাদ দিচ্ছিলেন, আর আমরা সবাই বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। তো যার যার ইচ্ছে হয় কবুতর এনে মা সোমেশ্বরীর এখানে দেয়। তো অনেক কিছু এনে দেয়, যার যার মানত থাকলে মানতও দেয়। তো আমরা সব কিছু দেখে মেলাটা আর দেখতে পারিনি, আর যদিও একটু একটু দেখেছি মেলার সাইড থেকে, ভিতরে যেতে পারিনি, আপনাদেরকে শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে আমি। তো এরপর আমি চলে গিয়েছিলাম বাসায় নৌকা করে, কারণ এখানে হেঁটে যাওয়া আমার দ্বারা সম্ভব না। আমার দুই ছেলে মেয়ে দুইজন, আর আমার বোনের মেয়ে ছিল একদমই ছোটো, ও হেঁটে যেতে পারবে না। তো এই জন্য এত দূর হেঁটে যেতে পারবে না দেখে আমার সেজু ভাই বলছিল যে আমরা নৌকা করে বাড়ি চলে যাই। তো নৌকাও ভাগ্যক্রমে একটা পেয়েছিলাম আমরা। তো সবাই আমরা নৌকাটা রিজার্ভ করে আমরা তখন বাড়ি চলে আসলাম। এরপর সোমেশ্বরী থেকে এসেই আমি দেখতে পেলাম যে এখানে ছোটো ছেলে মেয়েরা দোলনাতে দুলছে। দোলনাতে বলতে আমার এই দোলনাটা বেঁধে দিয়েছিল আমার বড় ভাই। তো আমার ছেলে মেয়েদের জন্যই বেঁধে দিয়েছিল, ওরা পাগল হয়ে গেছিলো যে বড় মামা দোলনা বেঁধে দাও, দোলনা বেঁধে দাও। এই জন্য আমার বড় ভাই গাছের মধ্যে রশি দিয়ে বস্তা দিয়ে এই বেঁধে দিয়েছিল ছোটোদের জন্য। তো আমিও একটু দুলে নিয়েছিলাম ওদের সঙ্গে। এরপরে একে একে সবাই দুলছিল সারাদিনই, এটার মধ্যে ওরা দুলকায়। বিশেষ করে আমার দেবশ্রী রাজ তো অনেক অনেক মজা পাচ্ছিল, কারণ ওদের ভীষণ ভালো লাগছিল। এরকম আর পায়নি খোলামেলা জায়গা। তো মামার বাড়িতে আসলেই ওদের খোলামেলা জায়গাটা পায়, আর ওদের ভালোও লাগে। এই জন্য এখন হচ্ছে বিকেল, আমি বিকেলবেলা চলে আসলাম বাড়ির নিচে। এখানে এসে আমি অনেকগুলা কাপড় দেখেন তুলে নিলাম। রোদে শুকাতে দিয়েছিলাম আমি এই কাপড়গুলা, তো এই কাপড়গুলো আমি তুলে নিয়েছি। এখন শুকিয়ে গেছে কাপড়গুলো, সবগুলা কাপড়ে আমি তুলে নিচ্ছি। আর দেখেন এখানে আমাদের বাড়ির নিচেই আমার ছেলে মেয়ে, আরও গ্রামের অনেক ছেলে মেয়েরা আছে, ওরা সবাই এখানে খেলাধুলা করছে। দেখেন এদিকে এই রাস্তা, এদিকে গাড়িও যায়, সব সময় গাড়ি যায়। এর তো ধুলা এদিকে, আর কি বলবো, ধুলার জন্য এখানে থাকাই যায় না, সব সময় গাড়ি যায়। আর মোটর সাইকেল তো বলাই নাই, 1 মিনিট পরপরই মোটর সাইকেল আসে, 1 মিনিট পরপরই মোটর সাইকেল আসে। মোটর সাইকেলের জন্য আরও ধুলাবালিটা বেশি, মোটর সাইকেল সব সময় আসে, তো এই জন্য। তো তবুও আজকে একটু অল্পই ধুলাবালি, কারণ কালকে বৃষ্টি হয়েছিল হালকা, এই জন্য আজকে একটু অল্প ধুলাবালিটা। না হলে তো আজকে এত ধুলাবালি থাকলে তো এখানে এসে ভিডিও করাই যেত না, আপনাদেরকেও দেখাতে পারতাম না। আর এটা হচ্ছে আমার গ্রাম, বাবার বাড়ির গ্রাম। তো দেখেন কত সুন্দর বাবার বাড়ির গ্রামটা, দেখেন অনেক অনেক সুন্দর। ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি, ওই যে সুজা, ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে অল্প নিচে নেমে আসলাম আমি। তো দেখেন অনেক সুন্দর না গ্রামটা। আমাদের গ্রামটা কেমন লাগছে আপনাদের? পুরোটাই আমাদের গ্রাম, পুরোটাই আমাদের গ্রাম। রাত আস্তে আস্তে দৌড়ো, আস্তে দৌড়ো বাবা। দেবশ্রী ও হচ্ছে আমার মেয়ে, তো দেখেছেন অবশ্যই ওকে। আর পাশের জন হচ্ছে আমার ছেলে রাজ। তো আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। পুরোটাই আমাদের গ্রাম, আর ওই যে গ্রামের পাশে আমাদের রাস্তা।
তো দেখেন রাস্তা দিয়ে সবসময় আমাদের গাড়ি যায় ওদিকে। আর মোটর সাইকেল, যেহেতু আমাদের এদিকে মোটর সাইকেল আপ ডাউনটা একটু বেশি করে, মানুষ যাতায়াত করে মোটর সাইকেলেই বেশি, তো মোটর সাইকেলটা একটু বেশিই যায়। অন্যান্য গাড়িও যায়, অটোও যায়। এই যে দেখেন একটা অটো আসছে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন অটোটা আসছে, কিন্তু রাস্তা খুবই বাজে, তো বাজে যে মানে চলার মতো না। তবুও এদিকে গাড়ি, মোটর সাইকেল, অটো সব কিছুই, সিএনজি সব কিছুই পাওয়া যায়। এই যে দেখেন মোটর সাইকেলও যাচ্ছে, মোটর সাইকেল 1 মিনিট পরে পরেই যায়। কেমন লাগলো আমাদের গ্রামটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাপড় চোপড় নিয়ে নিলাম, দেখেন অনেকগুলো কাপড়। তো চলেন এখন বাড়ি যাওয়া যাক। প্রান্ত, 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 অবিক রাজদেবশ্রীকে দেখো, রাজদেবশ্রীকে দেখো, প্রান্ত দেখো জলের মধ্যে যাবে, জলের মধ্যে যাইতে দিও না। তো চলেন।